খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ সংবাদ। ওএমআর এর বদলে এবার কম্পিউটার বাতিল, নেট স্থগিত, পরীক্ষাগুলির নতুন দিন ঘোষণা করলো এনটিএ। 21শে জুলাই সবাই কি থাকবেন? অভিষেক বক্সির পাঠানো চিঠি ঘিরে আবারও জল্পনা তৃণমূলের অন্দরে। বার লাইব্রেরির দ্বিতীয় বর্ষে কলকাতায় এলেন দেশের প্রধান বিচারপতি। আজ শনিবার মমতার সঙ্গে একই মঞ্চে শহরে শহরে দখল মুক্তির অভিযানের সমীক্ষা। কলকাতায় পুরসভার টক টু মেয়র। কোথাও কোনো উচ্ছেদ হয়নি, হকার সমস্যার সমাধানের জন্য তৈরি হবে অ্যাপ, দাবি ফিরহাদ হাকিমের। বুলেট ট্রেন কদিন চলে দেখার, মমতার নির্দেশের পর হাওড়া পুরসভাকে খোঁচা মন্ত্রী মনোজের। ডিএর লড়াই থামবে না, বিরোধী দলের নেতার বেতনের বর্ধিত অংশ সংগ্রামী যৌথ মঞ্চকে দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির ঘরছাড়াদের টাকা বাংলা ঘুরে যাওয়া বিপ্লব রবিশঙ্করেরা 7 প্রস্তাব দিলেন নড্ডাকে। সায়ন্তিকাদের শপথ জট, রাজ্যপাল বোসের উপর অন্য চাপ তৈরি শুরু করলো শাসক দল তৃণমূল। মমতার নির্দেশকে সামনে রেখে পার্থের দপ্তর ভেঙে দেওয়া হলো বেহালায়, শেষ চিহ্ন মুছে গেল বিধায়কের। নিট দুর্নীতি নিয়ে সংসদের বাইরে বিক্ষোভের সময় অজ্ঞান কংগ্রেসের সাংসদ, হট্টগোল রাজ্যসভায়। 5 মাস পরে রাঁচির জেল থেকে বেরোলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নীতিশকে নিয়ে অসন্তোষ বিহার বিজেপিতে, বিধানসভা ভোটে একা লড়ার দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। এনডিএকে শোধরাতে পরামর্শ চাইল কেন্দ্র, মত জানাবে অভিভাবক পড়ুয়ারাও কিভাবে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের জামিন স্বাগত বাংলার মুখ্যমন্ত্রী মমতার। ছুটি চেয়ে চিঠিও লিখতে পারেন না কেউ, বিহারের শিক্ষকদের ভর্ৎসনা সুপ্রিম কোর্টে, আর্জিও খারিজ করলো। আদালতের জোর ধাক্কা কুণালের, এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। বিকাশ ভবনের গোদাম থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার, পরপর 3 দিনের তল্লাশির অভিযানে কি মিলল, দিনভর আর কি বিশেষ খবর হয়েছে জানাবো বিস্তারিত। প্রশ্ন ফাঁসের আশঙ্কায় পরীক্ষা গ্রহণের একদিন পর বাতিল করা হয়েছিল বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট। স্থগিত করা হয়েছিল বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর। গত শুক্রবার রাতে সেই সব পরীক্ষার নতুন দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি এনটিএ। বিশেষ পরিবর্তন আনা হয়েছে পরীক্ষা ধরনে। এর আগে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল ওএমআর শিটে। এনটিএ জানিয়েছে এবার পরীক্ষা হবে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট নেওয়া হতো কম্পিউটারে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসতো, প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া থাকতো, তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেটে সেই পদ্ধতি বদল আনা হয়, ফের পুরনো পদ্ধতিতে ফিরে গেল এনটিএ। এনটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী 21শে জুলাই থেকে 4ই সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট হবে। নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি। সিএসআইআর ইউজিসি নেট হবে 25 থেকে 27শে জুলাই, অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার ঠিক 1 মাস পরেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 4 বছর স্পেশাল কোর্স করার প্রবেশিকা ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট আগামী 10ই জুলাই অনুষ্ঠিত হবে। স্নাতক আয়ুষ প্রবেশিকা পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ 6ই জুলাই অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে। গত 18 জুন দেশ জুড়ে 2টি অর্ধে ইউজিসি নেট হয়। 9 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা নেওয়ার পর দিন 19শে জুন বুধবার রাতে কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় পরীক্ষা বাতিল হচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা সংক্রান্ত গোলমাল ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেয় এনটিএ। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক, সেই তদন্ত এখনো চলছে। 22শে জুন স্থগিত করে দেওয়া হয় সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা। বহু পরীক্ষার্থী এর ফলে আতান্তরে পড়েন। এনটিএ যাতে অবাধ স্বচ্ছ হয়ে পরীক্ষা নিতে পারে সেজন্য বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্ন ফাঁস রুখতে নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথা ঘোষণা করছে কেন্দ্র। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে শুক্রবার ফের নতুন পরীক্ষার দিন ঘোষণা করলো এনটিএ। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আজ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় অংশ নেবেন তিনি। ওই অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আলোচনায় দেশের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন, আজ নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে।
কলকাতা সহ বিভিন্ন শহরে এবং মফস্বল শহরের ফুটপাত দখলমুক্ত করতে গত সোমবারই কড়া নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা। তারপর থেকেই দখল মুক্তিতে নামে পুলিশ এবং পুরসভা, ভেঙে দেওয়া হয় দখলদারি। মমতা গত বৃহস্পতিবার নবান্নে আরও একটি বৈঠক করেন। সেখানে তিনি জানিয়ে দেন, বুলডোজার দিয়ে দোকান ভাঙা তার রাজ্যের সংস্কৃতি নয়, স্থায়ী সমাধান খুঁজতে সমীক্ষার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশে 24 ঘন্টার মধ্যে কলকাতার দখলদারি নিয়ে যৌথ অভিযান শুরু করে পুলিশ এবং পুরসভা। শুক্রবার সকালে সমীক্ষা শুরু হয় গড়িয়াহাট নিউ মার্কেট চত্বরে। সরকারি জায়গায় এবং ফুটপাত কতটা দখল করা হয়েছে তা নিয়ে সমীক্ষা চালান কলকাতা পুলিশ এবং পৌরসভার আধিকারিকেরা। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই সমীক্ষা চালানো হয় বেআইনি পার্কিং এবং দখলদারির সমাধান খুঁজতে। গত শুক্রবার কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, 1 মাস ধরে সমীক্ষা চলবে, তারপর সেই সংক্রান্ত রিপোর্ট জমা করা হবে। আজ কলকাতা পৌরসভার টক টু মেয়র কর্মসূচি রয়েছে, তবে অন্যবারের তুলনায় এই সপ্তাহে টক টু মেয়র একটু আলাদা হবে বলেই মনে করা হচ্ছে, কারণ চলতি সপ্তাহে দখলদার উচ্ছেদে অভিযান চালিয়েছে পুরসভা। যদিও গত বৃহস্পতিবার সেই অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। আজকের কর্মসূচিতে এই সংক্রান্ত ফোন মেয়রের কাছে আসতে পারে বলে মনে করা হয়েছে। এবার গণপিটুনির ঘটনা খাস কলকাতায়। অভিযোগ, বউবাজারের ছাত্রাবাসে গণপিটুনিতে মৃত্যু একজন, মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গা, বিশেষত উত্তর 24 পরগনায় গণপিটুনির ঘটনা চলছে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু চুরির অভিযোগ তুলে মারধর করা হচ্ছে। সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ। 2014 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ভারতকে হারতে হয় শ্রীলঙ্কার কাছে। বিরাট কোহলি 58 বলে 77 রানের ইনিংস কোনো কাজে আসেনি। গত বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছিল ভারত। এই বিশ্বকাপের মতো সেবারও অপরাজিত থেকে ফাইনালে নেমেছিল রোহিত শর্মার দল, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। সেই ম্যাচেও অর্ধশত রান করেছিল কোহলি, কিন্তু ট্রেভিস হেডের 120 বলে 137 রানের ইনিংস হারিয়ে দেয় ভারতকে। দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে 7 বার সেমিফাইনালে উঠেও ফাইনালে উঠতে পারেননি পচিয়ারা। ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। তাদের বোলার্স ফর্মে রয়েছেন। ভারত কি 13 বছরের খরা কাটাতে পারবে, নাকি দক্ষিণ আফ্রিকা প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে? আজ খেলা শুরু হবে রাত 8টা থেকে। তৃণমূলের 2 জয়ী প্রার্থী তথা হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতার মধ্যে রাজ্যপাল সিবি আনন্দ বোসের উপর অন্য চাপ তৈরি শুরু করে দিল তৃণমূল। বরহানগর এবং ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনে জেতার পর 25 দিন কেটে গেলেও শপথ নিতে পারেনি সায়ন্তিকা এবং রায়াত। পরিদর্শীয় স্তরে তা নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সোমবার বেলা 3টে পর্যন্ত সময় বেঁধে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুক্রবার কুণাল বলছেন, রাজ্যপালকে আমি সম্মান করি, কিন্তু আমি তৃণমূলের একজন সৈনিক। যদি সোমবার বেলা 3টের মধ্যেও আমাদের 2 জন জয়ী প্রার্থীর বিধায়ক হিসাবে শপথ নিতে না পারেন, তাহলে মঙ্গলবার থেকে দিল্লির তাজ প্যালেসে হোটেলে কি ঘটেছিল সেই অজানা ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করবে। কি হয়েছিল দিল্লির তাজ প্যালেসে তা অবশ্য খোলসা করেনি কুণাল, তবে রাজ্যপালকে জড়িয়ে দিল্লির একটি হোটেলের কথা তৃণমূলের তরফে বলা হয়েছে মাস 2 আগে। সেই সময় রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির এবং যৌন হেনস্থার অভিযোগ এনেছিল। সে একই সময় দিল্লির ওই হোটেলে ঘটে যাওয়া পুরনো একটি ঘটনার ইঙ্গিত করা হয়েছিল শাসক দলের তরফে। অনেকের বক্তব্য, কুণাল সেনের কথায় বলতে চেয়েছেন এবং এই বক্তব্য প্রকাশ্যে জানিয়ে পরোক্ষ রাজ্যপালের উপর চাপ তৈরি করতে চেয়েছেন। পাশাপাশি কুণাল রাজ্যপালকে রাজনৈতিক আক্রমণও করেছেন। তিনি বলছেন, রাজ্যপাল শপথ গ্রহণের বিঘ্ন ঘটাতে চাইছেন, উনি বিজেপির লোকের মতো আচরণ করছে। শান্তিকাদের শপথ নিয়ে রাজভবন বিধানসভার সংঘাত তৈরি হয়েছে। সেই সংঘাতে জড়িয়ে পড়ছে নবান্ন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন শান্তিকারা রাজভবনে যাবেন না, কারণ মমতার কথায় রাজভবনে যা কীর্তিকলাপ হয় তাতে ওখানে মেয়েরা যেতে ভয় পায়। আবার রাজ্যপালের বক্তব্য, শান্তিকার রায়তকে রাজভবনে গিয়েই শপথ নিতে হবে। শান্তিকারা বলছেন তারা রাজভবনে যাবেন না, রাজ্যপাল বিধানসভায় আসুন অথবা স্পিকারকে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিন। সেই দাবিতে বিধানসভার চত্বরে বুধবার থেকে ধর্ণা শুরু করেছেন শান্তিকা এবং রায়াত। শুক্রবার তারা ধর্ণা চালিয়ে যায় বিধানসভা বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে।
মমতার নির্দেশে তাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল মন্ত্রী এবং বিধায়করা। রাজ্যপাল অবশ্য বুধবার বিকেলে বিমানে দিল্লি চলে গিয়েছেন। এর মধ্যে স্তরে দৌত্য শুরু করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের চিঠি লিখেছেন বিমান। তাতে তিনি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের এক্কাবক্কা মনোভাবের জন্য নির্বাচনে জিতেও দুই জয়ী প্রার্থী বিধায়ক হিসেবে নিজেদের কাজ শুরু করতে পারছেন না। ওই চিঠি পাঠানোর পাশাপাশি বিমান জানিয়েছে তিনি উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গেও আলোচনা করতে চান, কারণ ধনখড় একসময় বাংলার রাজ্যপাল ছিলেন। তারপর শুক্রবার দুইজন কথা হয়, তারপরেও শান্তিগতের শপথ জট কাটার কোনো লক্ষণ দেখা যায়নি। সেই পর্বে এহেন মন্তব্য করে রাজ্যপালের উপর বাড়তি চাপ তৈরির পথে হাঁটলেন কুণাল। এখন দেখার বিষয় রাজ্যপাল আগামী সোমবার বেলা 3টের মধ্যে শপথের জটিলতা কাটানোর বিষয়ে তৃণমূলের পক্ষে ইতিবাচক কোনো পদক্ষেপ করেন কিনা। তার সমর্থনের উপর কেন্দ্র করে নরেন্দ্র মোদীর সরকারের স্থায়িত্ব অনেকাংশ নির্ভরশীল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে সে রাজ্যের বিজেপির নেতৃত্বের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে এখনো। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে গত শুক্রবার জানিয়েছেন আগামী বছরে বিধানসভা নির্বাচনে নীতিশের জেডিইউর সঙ্গে সমঝোতা না করে বিজেপি একা লড়া উচিত। সেই সঙ্গে বিহারের বিজেপিতে সাংগঠনিক রদবদল নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন অশ্বিনী। বর্তমানে নীতিশ সরকার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বিহার বিজেপিতে সভাপতি পদে রয়েছেন, কিন্তু অটল বিহারী বাজপেয়ী লালাকৃষ্ণ আডবাণীর জামানায় বিহার বিজেপির দায়িত্বে থাকা মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বলেন, আমি মনে করি বিজেপি ঘরানায় কাউকে সভাপতি করা উচিত। সরাসরি কিছু না বললেও সম্রাট যে একদা আরজেডি এবং জেডিইউতে ছিলেন সেই দিকেই তিনি ইঙ্গিত করছেন বলে দলের একটি সূত্র জানাচ্ছে। 543 আসনে লোকসভায় বিজেপি একার শক্তি 240, চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম এবং নীতিশের জেডিইউর 12 জন সাংসদ এনডিএর অন্দরে, তাই গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতির রাজ্য বিজেপিকে দাবি দলের কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ আমল দেবেন কিনা তা নিয়ে সন্দিহান বিরোধীরা। প্রসঙ্গত বিজেপিকে সঙ্গে নিয়ে 2005 সালে প্রথমবার পাটনার কুর্সি দখল করেছিলেন কর্মী নেতা নীতিশ। তারপর থেকে 4 বার জোট বদল করেছে তিনি, ফলে পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তার সমীকরণ মসৃণ নয়। এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং জেডিইউ নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে, ফলে জল্পনা বাড়ছে বিহারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনার পাশাপাশি 2 বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমও ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু অংশে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আপাতত টানা বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত। এই ছিল বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।